নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিতে হবে বলে ঐকমত্য কমিশনের কাছে মতামত তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোনো দল বা গোষ্ঠীর কারণে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামবে বলেও জানান দলটির নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারের জন্য মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এনসিপির সাথে বৈঠক। কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২৯টি বিষয়ে একমত এনসিপি। ভিন্ন মত রয়েছে এমন প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের সাথে টানা ৬.৫ ঘণ্টা আলোচনা করে দলটি। বৈঠকে প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এনসিপি নেতারা। এই কথাটি এসেছিল যে আসলে দুই প্রান্তে যদি চলে যায় তাহলে আসলে কিভাবে সমঝোতাটি হবে। তো সেটার জন্য আমরা মনে করি আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত। জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায় তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কীরকম হতে পারে, সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে কারা দায়িত্ব পালন করতে পারেন, সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলাপ আলোচনা করছি। এদিকে আগামী সংসদ নির্বাচনে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একসাথে চায় বলে জানিয়েছে এনসিপি। পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভার নির্বাচন, একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে রিরাইট করা। এর আগে সকালে বৈঠকের শুরুতে জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সনদ তৈরির পক্ষে মত দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আলোচনা প্রয়োজন অব্যাহত থাকবে, কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি অংশ নেন। রাষ্ট্র যখন আমরা রিপাবলিক বলি, এটার সাথে অটোমেটিক ডেমোক্রেসি অনেক কিছু বিষয় একসাথে এসে যায়। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।